হাসিনার আমলে নেতৃত্ব ফ্যাসিস্ট হইল, স্বৈরাচার হইল, একটা নেতৃত্ব ছিল। ওখানে গিয়ে বলা যাইতো যে আমি আমার এই দাবি। সংসদ আজ এক নজিরবিহীন মুহূর্তের সাক্ষী হল। প্রবীণ আইনজীবী এবং রাজনীতিবিদ ব্যারিস্টার ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে এমন এক মন্তব্য করলেন যা মুহূর্তেই পুরো সংসদ কক্ষকে উত্তপ্ত করে তুলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার এই মন্তব্য এখন টক অফ দ্য কান্ট্রি। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ব্যারিস্টার ফজলুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি এবং নেতৃত্বের সংকট নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন বিগত সরকারের প্রসঙ্গ। তিনি সরাসরি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নেতৃত্ব ছিল, স্বৈরাচার হলেও একটা নেতৃত্ব ছিল। ওখানে গিয়ে বলা যেত আমার এই দাবি, কিন্তু এখন কিছুই নেই। হাসিনার আমলে নেতৃত্ব ফ্যাসিস্ট হইল, স্বৈরাচার হইল, একটা নেতৃত্ব ছিল। ওখানে গিয়ে বলা যাইতো যে আমি আমার এই দাবি, এখন কিছুই নাই। এই কথাটি শেষ হতে না হতেই সংসদে হট্টগোল শুরু হয়। উপস্থিত অনেক সদস্য তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান, কিন্তু ব্যারিস্টার ফজলুর রহমান তার যুক্তিতে অটল ছিলেন। তার মতে, একটি রাষ্ট্রের স্বৈরতন্ত্র কাম্য না হলেও সেখানে অন্তত একটি অ্যাড্রেস বা গন্তব্য ছিল যেখানে দাবি জানানো যেত। বর্তমান পরিস্থিতিতে তিনি এক ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক শূন্যতার দিকেই ইঙ্গিত করেছেন। আমি বলছি এই যে দেখেন তারা কি ধরনের আচরণ করছে। বিশ্লেষকরা বলছেন, ফজলুর রহমানের এই মন্তব্য মূলত বর্তমান প্রশাসনের সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তহীনতার প্রতি এক ধরনের রাজনৈতিক কটাক্ষ। তিনি বোঝাতে চেয়েছেন, ক্ষমতার একটি শক্তিশালী কেন্দ্র না থাকলে সাধারণ মানুষের দাবি দেওয়া আদায়ের জায়গাটি অনিশ্চিত হয়ে পড়ে। প্রিয় দর্শক, ব্যারিস্টার ফজলুর রহমানের এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক সমালোচনা, নাকি এটি বর্তমান সময়ের এক কঠিন বাস্তবতা? স্বৈরাচারের আমলের নেতৃত্ব বনাম বর্তমানের শূন্যতা, তার এই তুলনাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।